আপনার বিশ্ব নবীর বাবা জনাবে আব্দুল্লাহ বাবা আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে বলছেন, আব্বা জান, আমি বাড়িতে থেকে থেকে যেন আমায় কেমনই লাগে। যদি আপনি আমায় অনুমতি দেন তাহলে আমি জঙ্গলের মধ্যে শিকারি করতে যাব। জনাবে আব্দুল মুত্তালিব উনি তো জানতে আমার ছোট ছেলে আব্দুল্লাহ, আমার তো 10টি সন্তান, তার মধ্যে আমার ছোট ছেলে বিশ্ব নবীর বাবা হবে। উনি জানতেন, কারণ এর পূর্বে আপনারা হয়তো শুনেছেন যে কুরবানি দেওয়া হয়েছে, আব্দুল্লাহকে আপনার বাঁচানো হয়েছে। আবার আব্দুল্লাহ যে পোশাকটা আপনার পরিধান করিতেন সেই পোশাক থেকে মুশকে আম্বার বেরিয়ে আসে। তাই জানাবে আব্দুল মুত্তালিব উনি আগে থেকেই জানতেন যে আমার ছোট ছেলে আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা হবে। আমার নবী পৃথিবীর বুকে আপনার আসবেন, আপনার ইসলাম প্রচার করবেন, দেবদেবীর পূজা থেকে সবকে ইসলামের দাওয়াত দেবে। তো ইহুদিরা তারা জানতো যে যে বিশ্ব নবীর বাবা হবে তার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, আর জন্মগ্রহণ করবে মক্কা নগরী। কিতাবের মধ্যে পাওয়া যায় যে আমার বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি চমকিত। তাই আব্দুল মুত্তালিব উনি স্পষ্ট ভাবে বুঝতে পারছেন যে আমার ছোট ছেলে বিশ্ব নবীর বাবা হবে। তাই আব্দুল মুত্তালিব নিজের ছোট ছেলে আব্দুল্লাহকে একাই কোথাও যেতে দিচ্ছেন না, নিজের নজরের সামনে সবসময় রাখছেন। তো আব্দুল্লাহ বলছেন, আব্বা, বাড়িতে থেকে 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 আমাকে কেমনই লাগছে, তো আপনি যদি আমায় অনুমতি দিতেন, যদি আপনার আদেশ হতো তাহলে আমি জঙ্গলের শিকারি করতে যেতাম। আর সেই যুগের লোক আপনার শিকারি করা খুব পছন্দ করিতেন। জনাবে আব্দুল মুত্তালিব বললেন, বেটা আব্দুল্লাহ, তুমি শিকারি করতে যাবে বেটা, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে যা বলছি তুমি ভালো করে শুনে নাও। শিকারি করতে যাবে জঙ্গলের মধ্যে, দেখে শুনে যাবে, চতুর্দিকে আপনার নজর রাখবে। শিকারি করে বাড়ি ফিরবে এমন অবস্থায় যেন সূর্যটা বাড়িতে এসে ডুবে। আব্দুল মুত্তালিব বেটাকে এক এক করে বলছে। আমার আপনার বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ বাবার কথাকে একবার ধ্যান দিয়ে শুনছে। ঠিক আছে আব্বা, আমি আপনার কথাকে শুনলাম, আপনার কথাকে পালন করে আমি যেন সূর্যটা বাড়িতে এসে ডুবে এরকম অবস্থায় বাড়ি এসে পৌঁছে যাব, আপনি আমায় অনুমতি দেন। জনাবে আব্দুল মুত্তালিব বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহকে আপনার অনুমতি দিয়ে দিলেন। আপনার সাওয়ারির পৃষ্ঠের উপরে আপনার চেপে গেলেন। জনাবে আব্দুল্লাহ চলে গেলেন কোথায়? আপনার শিকারি করার জন্য জঙ্গলের মধ্যে। ওই ইহুদিরা আপনার সুযোগ নিয়ে আছে। আব্দুল্লাহকে কখন আমরা একা অবস্থায় পাবো যে তাকে জান থেকে মেরে দেব? কারণ কুরাইশ খানদানের আওলাদ যদি জেনে নেয় যে অমুক লোকেরা আব্দুল্লাহকে মেরেছে, তাহলে আমাদেরকে জান থেকে মেরে দেবে। তাই ওই ইহুদিরা আপনার সুযোগ নিয়ে আছে যে আব্দুল্লাহকে একাই অবস্থায় কোথায় পাবো, আমরা পেতে গেলে তাকে জান থেকে মেরে দেব।
কেন মারবে? এই জন্য যে তারা জানতো যিনি বিশ্ব নবীর বাবা হবে তার নাম হবে আব্দুল্লাহ, আর তার পেশানিতে নূরে মোহাম্মদী চমকিবে, তার মায়ের নাম হবে আমিনা। তো এখন তো আব্দুল্লাহর বিবাহ হয়নি, কিন্তু আব্দুল্লাহ যে বিশ্ব নবীর বাবা হবে তাকে তারা সকলে দেখে বুঝে নিত। জনাবে আব্দুল্লাহ আপনার জঙ্গলের মধ্যে শিকারি করার জন্য আপনার সাওয়ারির পৃষ্ঠ থেকে নেমে শিকারি করার জন্য আপনার ব্যস্ত হয়ে পড়েছেন। চতুর্দিক থেকে ইহুদিরা আব্দুল্লাহকে আপনার ঘেরাও করে নিয়েছেন। জনাবে আব্দুল্লাহর সঙ্গে আপনার কথাবার্তা হয়। তোমরা কে? বলে আমরা অমুক। কেন এসেছো? বলছে আমরা তোমাকে জান থেকে মেরে দেব। জনাবে আব্দুল্লাহ বলছেন কেন তোমরা আমাকে মারবে? আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমি তোমাদের কি অন্যায় করেছি? আমি তোমাদের কি অপরাধ করেছি? বলো বলো। বলে কোনো অপরাধ নয়, কোনো তুমি আমাদের অন্যায় করনি, কোনো তুমি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করনি, তাহলে তোমরা আমাকে কেন মারবে? বলে আব্দুল্লাহ রে, তুমি বিশ্ব নবীর বাবা হবে, যে নবী দুনিয়ার বুকে আপনার জন্মগ্রহণ করিবে, আমাদের পূর্বে পুরুষের ধর্মকে নিস্মার করে দেবে, এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে বলবে, নিজেকে নবী দাবি করিবে, নিজেকে নবী দাবি করিবে, আপনার ইসলাম প্রচার করতে হবে, করতে বলবে। মানে আব্দুল্লাহ তোমাকে আমরা মেরে দেব, সেই নবী দুনিয়ার বুকে আসতে পারবে না। তাদের সোচ হলো এটাই যে আব্দুল্লাহকে আমরা মেরে দেব, তো নবী মুস্তাফা আর পৃথিবীর বুকে আসতে পারবে না, আমাদের ধর্মকে খারাপ মন্দ কিছুই কইতে পারবে না। কিন্তু বেরাদার, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ পাক নিজের নবীর জন্য সারা পৃথিবীকে বানিয়েছেন, তো নবীকে তো আমার পাঠাবেন। তো আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা হবে, তো আব্দুল্লাহকে আমার আল্লাহ কিভাবে হেফাজত করছেন? কারণ বিশ্ব নবীর নূর আব্দুল্লাহর পেছনেতে চমকিছে। আমার মহানের আব্দুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা দেখো, এই যে আমার বিশ্ব নবীর বাবা জঙ্গলের মধ্যে শিকারি করতে গিয়েছে, যাও যাও তোমরা চতুর্দিক থেকে গিয়ে তোমরা ওই আপনার ইসলামের দুশ্মন আব্দুল্লাহকে যে মারতে এসেছে তাদেরকে মেরে ধরে হটিয়ে দিবে, তাদেরকে দূরে সরিয়ে দিয়ে আমার বিশ্ব নবীর বাবাকে সহি সালামত ঘরে পৌঁছে দেবে। ফেরেশতারা আপনার জঙ্গলের মধ্যে আপনার হাজির হয়ে যেমন আব্দুল্লাহকে আপনার ইহুদিরা আপনার আক্রমণ করতে যাবে, আব্দুল্লাহ দেখছেন তাকে মারার পূর্বে ইহুদিরা বেহুশ হয়ে জমিনের বুকে পড়ে আছে। কে যে মারছে তারা কেউ দেখতে পায় না, সাদা পোশাক পরিধান করে, কিন্তু দেখতে পাচ্ছেন না। আবার উলামায়ে বলছেন যে মানুষের রূপ ধারণ করে এসে তাদের সঙ্গে মোকাবিলা করে তাদেরকে দূরে সরিয়ে দিল। আবার কেউ বলছেন তারা যেন দেখে দেখে পালিয়ে গেল এবং আব্দুল্লাহকে সহি সালামত নিজ বাড়িতে পৌঁছিয়ে দিলেন। বললেন হুজুর, একাই কোথাও কোনো অবস্থায় আপনি বের হবেন না। এই দৃশ্যটা, এই যে ঘটনাটা যে ঘটলো জঙ্গলের মধ্যে, সেই জঙ্গলের মধ্যে আর এক যুবক ছিল, সে হচ্ছে হযরতে মা আমিনার বাবা ওয়াহাব বিন জোহরি, আমার আপনার বিশ্ব নবীর মা জননী। বিবাহ হবে, আমার আপনার বিশ্ব নবী আসবেন পৃথিবীর বুকে। তো ওয়াহাব বিন জোহরি হযরতে মা আমিনার বাবা জঙ্গলের মধ্যে শিকারি করতে গিয়েছেন। এমত অবস্থায় এই সমস্ত কিছুকে একের পর এক দেখছেন। আহ, কত সুন্দর ছেলে, ছেলেটার চেহারা কত জগমগ করছে, তাকে কত লোকেরা আক্রমণ করতে আসিল।